দোকানে যেতে হবে, ঠিক করিয়ে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার আর সকালবেলা এখন আমি ঘরের কাজকর্ম করছি। তোমাদের দাদাভাই গেছে বাজারে বাবাইকে নিয়ে, মানে বাবাইকে নিয়ে যেতে চাইনি, জোর করেও গেছে। তো এখন বোধহয় কটা বাজে, 9:30 10টা হবে। মাসি এখনও আসেনি, এখন তো 10:30টায় আসে। আর আজকে কিন্তু এতদিনের অপেক্ষার মানে ফলাফল, আজকে রাসের মেলায় যাব। মেলায় গিয়ে কি কি করলাম, কি কি কিনলাম, কি কেমন মজা করলাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। সে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখো। তো এখন যাই হোক, সকাল থেকে এখনও মানে ভাবনা ছিল না যে আজকে মেলায় যেতে পারবো কিনা, কারণ বিকেলবেলা না আজকে পড়ানো, মানে বাবাইকে পড়াতে আসবে। শুক্রবার করে সন্ধ্যে 6টার থেকে পড়াতে আসে, 8টা 8:30 9টাও বেজে যায়। ওই 3-4 জন এক এক জায়গায় বসে পড়ালে না, তখন অনেকটা সময় নিয়ে পড়ায়। সকালের দিকে দেখেছি 1 থেকে 1.5 ঘন্টা, তার বেশি আর মানে মাস্টার পড়ায় না। কিন্তু সন্ধ্যের বেলা যেদিনকে পড়ানো থাকে সেদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা বেজে যায়, যেতেই চায় না। আজকে জানি না সে কেমন কি হবে। পড়িয়ে যাওয়ার পরে যাব, এটাই ইচ্ছা আছে মেলায়। এখন জানি না আদেও যেতে পারবো কিনা, অনেক রাত হয়ে গেলে আর যেতে পারবো না। তো যাই হোক, সকালবেলা এখন বাবাই শুক্রবার ছিল তো আজকে সকালে পড়া ছিল না বাড়িতে। ঘুমের থেকে উঠে ও খেয়ে দিয়ে পড়তে বসেছিল। সকালবেলা ও খেয়েছে ডিম টোস্ট। তারপরে ওর বাবা যেই উঠলো ঘুমের থেকে, ওর সাথে বায়না করে করে বাজারে গেল। এখন বাজারে গিয়ে জানি না কি উঠিয়ে নিয়ে আসবে। আমি তো বলে দিয়েছি যে মাছ আনতে, কারণ আগামীকাল শনিবারে নিরামিষ খাবো। আর এই কদিন ধরে মাংস টাংস খাওয়া হয়েছে, সেদিনও দেশি মুরগির মাংস টাংস খেলাম। ওই জন্য আমার মানে মাছটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তাই বলে দিয়েছি। কিন্তু বাবাই গেছে না সাথে, আনতেই দেবে না মাছ। ও তো নিজে মাছ খায় না, ওই জন্য আনতে দেবে না। আর ওই 2 রকম আনলে তো আমি রাগ করবো, ওই জন্য। তো দাদাভাই আর কোন দিকে যাবে, যে কোনো একরকমই নিয়ে আসবে। আর এখানে এই কালকের যেই এঁঠো বাসনগুলো ছিল বেসিনের মধ্যেই ছিল, রাত্রেবেলা আর নামানো হয়নি। প্রায় দিনই রাত্রে আর নামাই না, সকালবেলায় নামাই। মাসি আসার এখনও দেরি আছে, এখন হয়তো 9:30 10টা বাজে, তো মাসি আস্তে আস্তে 10:30 বেজে যাবে। আবার কোনোদিন বলা যায় না, 9টার সময়ও মাসি এসে হাজির হয়, ওনার মন না মতি যখন ইচ্ছা আসে। সে আমার কোনো প্রবলেম নেই, সকালে 11টার মধ্যে আমার কাজ হয়ে গেলেই এনাফ। তো আজকে তো এখনও 10টা বাজতে যায়, এখনও আসেনি। তা আমি বাসনগুলো নামিয়ে রাখলাম, বেসিন খালি রাখলাম, করে রাখলাম। আর এই যে আলু পেঁয়াজগুলো, এটা কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলো, এবার সেগুলো না আর এখানে টাকের মধ্যে ঢালা হয়নি। তাই ভাবলাম এখন ঢেলে রাখি, কারণ এই মাসি এসে গেলে ঘর ঝাড়া মোছা করবে, নিচে রাখলে অসুবিধা হবে পরে আবার ঝাড়তে গেলে। এবার আমার না চা খাওয়া হয়ে গেছিলো, মানে ঘুম থেকে উঠে আগে মুখ ধুয়ে আমি চা করে খেয়ে নিয়েছিলাম আমার জন্য। খেয়ে তারপরে এই কাজকর্মগুলো করছিলাম। বাবাইকে যখন ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি তখনই খেয়ে নিয়েছি। আর মাসির চাটা রাখা ছিল, তাই এই কথা বলতে বলতে আমার কাজ করতে করতে আসলো। তাই ভাবলাম তাহলে চাটা ছেঁকে দিয়ে দিই, আর এই তাহলে বাটি এগুলো যেগুলো এঁঠো হবে আর কি, সেগুলো একসাথে মেজে নিয়ে আসতে পারবে কল থেকে, নইলে আবার বেসিনে আলাদা করে মাজতে হবে। তাই ভেবেছি। তো এই করতে করতে তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসছে। এখন 11:30 বাজতে যায়, 11:20। সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, রান্না করে তারপরে আমি এডিটের কাজ করব। আর এই সব গোছানো কমপ্লিট, কড়াই বসিয়েও দিয়েছি। কালকে সেই উচ্ছে ভাজা করেছিলাম আর ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, এই দুটোই রয়েছে। আর আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে বাবাই গেছিলো বাজারে, চিকেন নিয়ে এসছে, সেই চিকেনটাই রান্না করবো। ধুয়ে ধুয়ে গুছিয়ে নিলাম, মানে পেঁয়াজ টমেটো কেটে নিলাম, আলু কেটে নিয়েছি। এই টক দইটা সে ছিল, ভাবছি এটা দেবো মাংসের মধ্যে একটু, তাহলে টেস্টটা ভালো হবে। আর রেখে দিয়ে লাভ নেই, টক দই শুধু শুধু কেউই খায় না আমার বাড়িতে, তো এই রান্নাতেই ব্যবহার করে ফেলতে হবে। সকালবেলা দিদিভাইরা রান্না করেছিল খিচুড়ি ব্রেকফাস্ট, তাই এবার দিয়ে গেছে। বাবাইকে বললাম খেতে, খেলো না। তোমার দাদাভাইও খেলো না। এই এখন আমারই খেতে হবে এটা, যদিও আমি পুরোটা খেতে পারবো না, অল্প একটু খাবো আর রেখে দেবো ওখানে ফ্রিজে। আমি বললাম না, বাবাই গেছে বাজারে যখন, মাছ কিছুতেই বাড়িতে আনতে পারবে না, কিন্তু এই যে মাংস কিনে নিয়ে এসছে, কিন্তু দুপুরে কিন্তু ও এই বাড়িতে খায়নি। ও চলে গেছে দাদার বাড়িতে, মানে ঠাম্মির বাড়িতে আর কি গেছে। ওর বাবাকে বলেছে নিয়ে চলো, তাই গিয়েছে। আর দুপুরবেলা আসবে না, মানে খেয়ে দিয়ে হয়তো 3টে 3:30-র দিকে আসবে। তোমার দাদাভাই যখন বাড়ি আসবে তখন নিয়ে আসবে। তাহলে আমি ওকে বলছি, তাহলে ও যখন দুপুরবেলা খাবেই না, তাহলে মাছটা আনলেই ভালো হতো, সেই তো রাতে খাবে। আবার নিজের জন্য লেগ পিস বাছাই করে নিয়ে এসছে। ও চিকেন আনলে ওর জন্য 1 পিস লেগ পিস আনতেই হয়। আর মনে হয় দুপুরবেলা থাকবে না বলেই 2 পিসের জায়গায় 1 পিসই নিয়ে এসছে। অন্য সময় হলে দুবেলার জন্য 2টো
লেগ পিস আনে, আর মানে এই যে লেগ পিসটা হলে না আর অন্য কোনো মাংসও খাবে না, ওই এক পিস মাংসেই ওর ভাত খাওয়া হয়ে যাবে। যে মাংস এনেছে বলে এই না যে অনেকগুলো খেয়ে নেবে সেরকম কি কোনো ব্যাপার নেই, কিন্তু মাংস হয়েছে বাড়িতে এটাই ওর আনন্দ, আর ডিম হলে আনন্দ। কিন্তু মাছ হলে ওরা সে রুচিতে হয় না। মাছ যেদিনকে বাড়িতে হবে সেদিন সকাল থেকেই বলতে থাকে কি দিয়ে খাবো, কোনো কিছু খাবার রান্না হয়নি, সে যত ভালো মাছই রান্না করো না কেন। এখন মাসি কাজ করে দিয়ে চলে গেল, আমার রান্না বান্নাও হয়ে গেছে, সব একসাথে 12টার মধ্যে কমপ্লিট সব কাজ। তবে ভাতটা আমি বসাইনি, কারণ ভাত এত সকালে করলে না কেমন রাত্রেবেলা ঘেমে ওঠে, চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা শুধু পরে বসাবো। আর এই হচ্ছে মাংস হয়ে গেছে, এই হচ্ছে মাংসের লোক। এর মধ্যে কড়াইয়ের থেকে নামালাম না, কারণ পরে খাওয়ার সময় তো আবার গরম করতে হবে। আর এদিকে এই যে কালকের একটু উচ্ছে আলু ভাজা আর ভেন্ডির ঝাল রয়েছে। ঠাকুরের বাসন মাজা টাজা সব কমপ্লিট, এখন এডিটে বসবো। ফ্যান লাইট অফ করে নিয়ে দেখেছি তো। একটার মধ্যে এডিট কমপ্লিট করব। বাবাই তো ওই বাড়ি আছে, এখন জানি না ও ওই বাড়ি থেকে খেয়ে আসবে না বাড়ি এসে খাবে। যাই করুক, দুবেলার মতন ভাত করেই নেব, চাল ভিজিয়েই রেখেছি, প্রবলেম নেই। চলো পরে দেখা হচ্ছে আমার। এখন সন্ধেবেলা সন্ধ্যের চা বানাচ্ছি, আর এখন আমার চা খেতে ইচ্ছা করছে না, 7টা মনে হয় বাজে এখন। তা সন্ধে দিয়ে আসলাম, ওদের স্যার পড়াতে এসছে, এবার উনি তো আবার লিকার চা খায়, তাই ওনার জন্য লিকার চা করে দিচ্ছি, আর আমি আরেকটু রাতের দিকে চা খাবো। এখন কেন জানি না খেতে ইচ্ছে করছিল না, আর আমি তো খাবো দুধ চা, ওই জন্য ওনাকে লিকার চাটা আগে করে দিয়ে আসছি। আর কালকে কমেন্টে দেখলাম, মানে ভিডিওতে দেখলাম কমেন্ট করেছে একজন যে বাবাইয়ের স্কুল নেই এখন, বা স্কুল যাচ্ছে না, এখন স্কুল ছুটি রয়েছে। তো ও তো সরকারি স্কুলে পড়ে, আর এখন যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে না, ওই জন্য 11 তারিখ পর্যন্ত স্কুল ছুটি রয়েছে ওদের। আবার 11 তারিখের পরের থেকে ওদের মানে স্কুল খুলবে, খুলেই তো আবার পরীক্ষা, ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখানে যে স্যারের জন্য লিকার চা করে দিলাম, এটা দিয়ে আসি, তারপরে এসে পরে মানে এটা খানিকক্ষণ পরে মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, তারপরে এসে যে এখন 7:45 বাজে, আমার জন্য 1 কাপ দুধ চা করলাম, করে এখন এই চাটা খাবো। খেয়ে দিয়ে টুকটুক করে রেডি হতে লাগি, 8:30টার মধ্যে ওদের মানে পড়ানো হয়ে যাবে, ছেড়ে দেবে, তারপরে বাবাই রেডি হবে, আমি তো রেডি হয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 8:30 বাজে, বাবাইকে পড়াচ্ছিল এতক্ষণ ধরে, আর এখন রেডি হয়ে নিলাম, যাচ্ছি রাসের মেলায়। কদিন ধরে যাব 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 করছি, আজকেও তো ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, কারণ পড়িয়ে যেতে যেতে যদি দেরি হয় তাহলে তো যেতে পারবো না। যাই হোক, এখন এই 8:30টার সময় গেল, আমি আগের থেকে রেডি হয়েছিলাম, বাবাই পরেই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, ও আসছে, এখন বেরোবো। বাবাইয়ের ঘড়ির আবার ওই যেখান থেকে আটকায় না সেটা খারাপ হয়ে গেছে, ওটা নিয়ে এখন দোকানে যেতে হবে, ঠিক করিয়ে নিয়ে তারপর যাব। আজকে এই যে এই হচ্ছে আমার ড্রেস, এই হচ্ছে আমার লুক, কেমন লাগছে জানিও, ঠিক আছে? চলো, ওই যে তোমার দাদাভাই ফোনও করছে, চলো বেরিয়ে পড়ি। আমাদের বাঙালিদের বলো 12 মাসে 13 পার্বণ, মানে প্রত্যেক মাসে মাসে কোনো না কোনো ফেস্টিভ্যাল হবেই, কোনো মাসই ফাঁকা যায় না। এইটাই বোধহয় বছরের শেষ অনুষ্ঠান, না এখনো বছরের শেষ অনুষ্ঠান বাকি আছে। 25শে ডিসেম্বর ক্রিসমাস, বড়দিন এগুলো হবে, তারপরে আবার নতুন বছর পড়লে 1 জানুয়ারি, এইসব মানে কোনো মাসই ফাঁকা নেই, সবসময় অনুষ্ঠান আর অনুষ্ঠান, আর আমরা অনুষ্ঠানেই মেতে থাকি অল টাইম। কোনো অনুষ্ঠান হলেই সেটা আনন্দ করতে মজা করতে কিন্তু ছাড়ি না। মানুষ কিন্তু এখন খুব আনন্দ প্রিয় হয়েছে, আগে এতটা হুজুক ছিল না, এখন মানুষ হুজুকে মাতাল। তো এখানে দেখো এই যে মেলা বসেছে, রাস্তার উপরেই বসে, এটা চাকদা রোড, চাকদা রোডের উপরেই বসে, এই বনগাঁ থেকে খানিক 10 মিনিটের দূরত্বে আর কি, চালকিতে বসে রাসের মেলাটা হয়। সে আমরা ছোটবেলার থেকে দেখে যাচ্ছি, আমি যখন অনেক ছোট, বাবাইয়ের থেকেও ছোট, ক্লাস 4-5-এ পড়ি, তখন বাবা মার সাথে আসতাম এই চালকিতে মেলায়, রাসের মেলায়। আর এখন বড় হয়ে আমার ছেলেকে নিয়ে আমি আসছি, তখন অন্যরকম বসতো, এখন অন্যরকম হয়, তাও সেই সিচুয়েশনটা একই, মানে ফিলিংসটা একই।
তো এখানে দেখো রাস্তার উপরেই প্যান্ডেল করে এখানে রাসের যেই মানে ঝুলনের মতন আর কি সাজানো হয়। কৃষ্ণ ঠাকুরের জন্ম থেকে শুরু করে একদম বংশবৎ পর্যন্ত সমস্তটা আর কি তুলে ধরা হয়। এখানটায় দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এই পাশে একটা এরকম গেট করেছে, ও পাশের দিকে আর একটা গেট করেছে, একটা বনগাঁর দিকে যেতে, একটা চাকদার দিকে যেতে। এবার আমরা ভাবলাম বনগাঁর থেকে এসছি, এবার এইখানে যদি গাড়িটা রাখি, চাকদার দিকে আর কি রেখেছিলাম ফার্স্টে, রেখে যদি এখন ভাবছি যে পুরো মেলাটা হাঁটার পরে তখন তো আবার উল্টো আসতে হবে গাড়ি নেওয়ার জন্য, স্কুটি নেওয়ার জন্য, তাই আবার তোমাদের দাদাভাই এই পাশে আসলো, মানে বনগাঁর দিকের গেটটা দিয়ে আবার ঢুকলাম ওখানে স্কুটিটা রেখে, যাতে একবারে বেরিয়ে যেতে পারি। আর এখানে এসে দেখলাম, এখানে দেখো এই যে কংসের কারাগার, তারপরে কৃষ্ণ ঠাকুরের জন্ম, তারপর পুতনা বধ, এইগুলো সব থিম করে প্যান্ডেল মানে সাজানো হয়েছিল একদম ঝুলনের মতন যেমন সাজায় না, সেরকম বেশ ভালো লাগছিল দেখো দেখতে। অন্যবার আমরা রাস্তার উপর থেকে ঘুরে চলে আসি, এবার দেখলাম একটু বেশি মানে মাঠের মধ্যে করে মেলা বসেছে, কিংবা প্রত্যেকবার হয় কিনা কে জানে, আমি তো মেলার মধ্যে ঢুকি না, অন্যবার ঢোকা হয় না, রাস্তার উপর থেকেই যে কটা দোকান বসে দেখে চলে আসি। এবার দেখলাম ভেতরেও হয়েছে, এই দেখো অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছিল। তবে কি ছোট বাচ্চাটা গেলে তারা বায়না করে, আর এখন বাবাই বড় হয়ে গেছে না, মেলায় গিয়ে কেনার মতো ওর আর কিছু থাকে না, এখন মেলায় গিয়ে বায়না করি হচ্ছে আমি। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল, হার, ক্লিপ, কত কিছু মানে বিক্রি হচ্ছে, এখানে গিয়ে তো আমি বায়না করেছি কানের দুল কিনবো, আর তোমাদের দাদা ভাই তো কিনে দেয়নি, বলছে না এসব কিনতে হবে না, ভালো না। তারপরে না অনেক দাম ছিল। আমাদের এই বনগাঁতে সোনালী মাঠে মানে যখন মানে মেলা হয়েছিল, বৈশাখ মাসের মেলা হয় না, তখন যেই কানে 30 টাকা 40 টাকায় দেখেছি, সেইগুলো এখানে 70 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে। তাও আমার ইচ্ছা করছিল নিতে, মানে মেয়ে মানুষ না, ওইসব দেখলে নিতে ইচ্ছা করে। তোমাদের দাদা ভাই কিনে দেয়নি, তারপরে একটু রাগ হয়ে গেছে আমার, আমি মেলার থেকে আর কিছু খাইও নি। মানে একটু রোল টোল খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেলার এগ রোল না ভালো হয় না, তা ভাবছিলাম বাড়ি যাওয়ার পথে বনগাঁ থেকেই কিনে খাবো। তার না বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে, 9:30 10টা হয়ে গেছে। এবার তখন ভাবলাম কি আর অত রাত্রে গিয়ে আর কিছু খাবো না, তার থেকে বাড়ি গিয়ে ভাতই খেয়ে নেবো ওখানে, তাই না। আর রাগ করে মেলায় খাইনি, আর সারা বনগাঁয় গিয়েও কিছু খাওয়া হয়নি, সোজা বাড়ি চলে গেছিলাম। তো এখানে ঘুরলাম ফিরলাম, বাউল হচ্ছিল একটু, তো আমরা এখানে একটুখানি দাঁড়ালাম, বাউল দেখলাম একটু, একটা গানও দেখিনি, মানে এই দেখো অনেক লোকজন বসেছিল এখানে। তো অন্য অনুষ্ঠান হলে দেখতাম, কিন্তু বাউল দেখার আর অত ইন্টারেস্ট ছিল না। যদি কোনো ফাংশন বা নাচের প্রোগ্রাম হতো তাহলে তাও খানিকক্ষণ দেখতাম। তো এই দেখে দেখে বাড়ি চলে আসলাম, 10টা বেজে গেছে এখন। তা আমি দেখলাম একদম সাজগোজ অ্যাকুরেট রয়েছে যেমন কি তেমন, তা ভাবলাম কটা রিলস বানিয়ে নিই। আর তোমাদের দাদাভাই এসেই ওই ঘরে ফোন নিয়ে বসে পড়েছে, আর বাবা এই ঘরেই টিভি নিয়ে বসে পড়েছে। তাহলে আমি এখন কি করব, এখন জিজ্ঞেস করলাম ওরা খাবে কিনা, এখন ভাতও খাবে না। তাই ভাবলাম তাহলে আমি একটু ভিডিও শ্যুট করে নিই, কি রিল বানিয়ে নিই, 2-3টে যা পারি তাই করলাম। রিল টিল বানিয়ে এখন খাবার গরম করতে এসেছি। ভাত তো দুবেলার করেই রেখেছিলাম, আর আজকে না মাংসের সাথে গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম, তা রয়েছে। ভাত টাত কিচ্ছু গরম করব না, মাংসটা কড়াইয়ের মধ্যেই আছে, ওটাই গরমে বসিয়েছি। আর আজকে আবার রবিবারে দিদিভাইরাও চিকেন করেছিল, তো ওরা দিয়েছিল, তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেক, মানে দুপুরের পরে। তো সেইটা দিয়ে একসাথে ওই কড়াইয়ের মধ্যে করে একসাথেই জাল দিয়ে দিচ্ছি, দুজনের মাংসই। হয়তো চিকেনই তো, অন্য মটন হলে নাই আলাদা রাখতাম। তাই একসাথে জাল দিয়ে সেই মাংস দিয়ে ভাত দিয়ে এখন সবাইকে খেতে দেবো। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আবার আমি একটু রাগারাগি করেছিলাম না মেলায় গিয়ে, তাই কথা বলছিলাম না, তা আবার এখন এখন সব ভুলে গেছি। বাড়ি এসে আবার মাথা ঠান্ডা হয়ে গেছে, রিল টিল বানিয়ে ফটো তুলে কয়েকটা ভিডিও করে আবার মাথা ঠান্ডা হয়ে গেছে, এখন আবার মানে হাসাহাসির পর্ব চলছে। তো এখন খেতে দেবো। আর ও ওখানে চেয়ারে বসে, অলরেডি আমি ভাত বাড়তে পারিনি, এখন বসে পড়েছে চেয়ারে, আর বলে যাচ্ছে ভাত কম দাও, ভাত কম দাও। তা ভাত দিয়েছি অল্প করেই, তারপরেও আবার সেই ভাত আবার নিজের পাতের থেকে আমার পাতে তুলে দিয়েছে। আমি এমনি ডায়েট কন্ট্রোল করতে চাইছি যে খাবো না, আর বাড়িতে না মেয়েদের আর ডায়েট কন্ট্রোল হয় না, সবাই মনে করে আমরা হচ্ছে
ডাস্টবিন, মানে যে যা খেতে পারবে না সব আমার পাতে তুলে দেবে। আমিও তো সেরকম, আমিও খাই না, ফেলে দিই। ওই কুকুর আছে রাস্তায়, তাদের দিয়ে দিই না খেতে পারলে। আর ওই আমি খেয়ে খেয়ে নিজের শরীরটাকে আর ডাস্টবিন বানাবো না, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি আমি। তো যদিও দুবেলা ভাত খাই, দুপুরবেলা রাতে। আমি একটু ভেতো তো, ভাত না খেয়ে আবার থাকতে পারি না। সকালটা খাওয়া বন্ধ করেছি, কিন্তু দুপুর আর রাতে একটু অল্প এক মুঠ হলে ভাত না হলে আমার মানে পারি না, ভাত আমাকে খেতেই হবে। তো এই দিলাম। আর মাংস সবাইকে দেওয়ার পরেও 2 পিস করে খেয়েছি, রাত্রে আর বেশি খাওয়া যায় না তো। খাওয়ার পরেও দেখলাম অনেকটা, মানে 4 পিস মতন ছিল, তা সেটা রেখে দিলাম। কালকে শনিবার আছে, আমি আর তোমাদের দাদাভাই নিরামিষ খেয়ে নেবো, বাবাইকে নাই দেবো, ওই মাংসটা বাবাই খেয়ে নেবে, তাই ফ্রিজে রেখে দেবো। আর এই যে বললাম না, চেয়ারে অলরেডি বসে পড়েছে। অন্যদিন ভাত বেড়ে দিয়ে ডেকে ডেকে পারা যায় না, আর আজকে আগের থেকে এসে বসে পড়েছে। জানাই তো আমি রেগে রয়েছি ওই জন্য। ওই দেখো ভাত তুলে দিচ্ছে আমার পাতে। তাই এবার এখন বাবাইকে ডেকে ডেকে পাওয়া যাচ্ছে না। ও ওই ঘরে টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে। তাই আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে নে, খেয়ে ঘুমা, আজকে সারাদিন ওর রেস্ট হয়নি, দুপুরবেলা প্র্যাকটিসে গেছিলো, ঘুমাতে পারিনি। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করলাম এখানেই, টাটা।